হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অভিলাষা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সবাইকে আমি বলেইছিলাম যে আমি আমার হোমমেড যেই তেলটা ইউজ করি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অনেকেই আমাকে ডিএম করেছো বা পার্সোনালি আমার যাদের সঙ্গে দেখা হয়েছে তারাও আমাকে বলেছো যে অভিলাষা রেসিপিটা বল বা অভিলাষার রেসিপিটা বলো। তো তোমাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি আমার এই হোমমেড তেলটা। তো দেরি না করে চলো বানাই। আর ইন্টারেস্টিং হতেই চলেছে, অবশ্যই অবশ্যই ইন্টারেস্টিং হবে ভিডিওটা। স্কিপ না করে পুরোটা দেখতে হবে। আর যারা যারা তেলটা ইউজ করবে তারা কিন্তু আমাকে রিভিউ দেবে, ঠিক আছে? তো বেশি দেরি করবো না, চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো আগের দিন আমি বলেইছিলাম তোমাদের কাছে যে আমি ডিআইওয়াই এর একটা সিরিজ নিয়ে আসবো, 7 days এর একটা সিরিজ থাকবে। তো আজকে হচ্ছে ডে 2। আগের দিন আমি দেখিয়েছিলাম কিভাবে তুমি প্রোটিন হেয়ার মাস্ক তৈরি করবে, আর আজকে অবশ্যই 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 করে হেয়ার অয়েলটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তাহলে তোমাদের সঙ্গে ইনগ্রেডিয়েন্টস গুলোর পরিচয় করিয়ে দিই কি কি লাগছে। তো ক্যামেরাটা নিয়ে আসো। প্রথমেই লাগছে একটা ভার্জিন কোকোনাট অয়েল। এটা হচ্ছে শালিমারের কোকোনাট অয়েল, যেটা ভার্জিন কোকোনাট অয়েল তোমাদের কাছে থাকলে অবশ্যই দেবে। আর আমার কাছে শালিমার কোকোনাট অয়েলটা নিয়েছি কারণ এটা পুরোটাই পিওর, কারণ এটা শীতকালে জমে যায়, ঠিক আছে? ভার্জিন কোকোনাট অয়েল তোমরা তো জানোই যেগুলো পিওর হয় সেগুলো শীতকালে জমে যায়। তো যেই অয়েলগুলো শীতকালে জমে যাবে সেই অয়েলগুলোই তোমরা ইউজ করবে। তারপর নিয়েছি হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ। যদি বড় সাইজ না থাকে, মিডিয়াম সাইজ হয় তাহলে দুটো নেবে। আর যদি বড় সাইজ হয়, যেরকম আমার কাছে বড় সাইজ ছিল তাই জন্য আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এখানে নিয়েছি হচ্ছে কারি পাতা, এখানে নিয়েছি জবা পাতা। জবা ফুল অবশ্যই দিতে পারো, তোমরা তো জানো যে জবা ফুলের কতটা বেনিফিটস আছে। আমাদের কাছে জবা ফুল ছিল, বাট জেঠিমা পুজোয় দিয়ে দিয়েছে। বুঝতে পারে না আমাদের মায়েরা যে আমরা জবা ফুল দিয়েও আমাদের মানে কি বলবো হেয়ার কেয়ার করি। যাই হোক, ঠাকুরকে দেওয়া হয়ে গেছে তো নিতে পারিনি ওটা। তারপরে নিয়েছি হচ্ছে মেথি, ঠিক আছে? বড় টেবিল স্পুনের 1 টেবিল স্পুন মেথি নিয়ে নিও, আর 1 টেবিল স্পুন কালো জিরে। আর হচ্ছে যারা যারা অ্যালোভেরা জেল ইউজ করো, ঠিক আছে, যাদের কাছে র অ্যালোভেরা জেল আছে তারা র অ্যালোভেরা জেল দিতে পারো, গাছ থেকে কেটে অবশ্যই র দিতে পারো। আর যারা যারা এমনি জাস্ট র নেই তারা তারা ওই যেই তোমার অনেক কিছুরই অ্যালোভেরা জেল হয়, যেরকম পতঞ্জলি আছে, তারপরে গুড ভাইবসের আছে, অনেক কিছুরই হয়, তো সেই অ্যালোভেরা দিতে পারো। তাহলে চলো এবারে বানাই। তো আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা বাটি, এবার তেলটাকে আমি ঢেলে নেবো। তেল বসিয়ে দিয়েছি আমি গরমে, এবার হচ্ছে পেঁয়াজগুলো ছাড়বো, তারপর হচ্ছে কারি পাতাগুলো দেবো। আমি তো তোমাদের আগেই বলেছি যে জবা ফুল থাকলে তোমরা জবা ফুল দিতে পারো অবশ্যই। আমাদের কাছে ছিল না তাই জন্য জবা ফুল দিইনি, শুধু পাতাটাই দিচ্ছি, পাতাটার গোটাগুলো ছাড়িয়ে দিচ্ছি। আর সব সময় ভালোভাবে ধুয়ে দেবে। এবার অ্যাড করব হচ্ছে মেথি, আর অ্যাড করব কালো জিরে। গ্যাসটা পুরোপুরিভাবে ধিমে করতে হবে, ঠিক আছে? আর ততক্ষণ অবধি এটাকে ফোটাতে হবে যতক্ষণ না পুরো জিনিসের মানে আমরা যে যে জিনিসগুলো অ্যাড করেছি তার কালার চেঞ্জ হচ্ছে আর অয়েলের কালার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তো এখানে আমি বলেইছিলাম অ্যালোভেরা তোমরা অ্যাড করতে পারো। আমি এটা আমার জন্য বানাচ্ছি না, আমার তো অলরেডি তেলটা আছে, তোমরা দেখেছিলে আমারটা শেষ হয়নি, এটা আমি দিদির জন্য বানাচ্ছি। দিদির অ্যালার্জি মানে অ্যালার্জি ঠিক বলবো না, অ্যালোভেরাতে ঠান্ডা লেগে যায়, দ্যাটস ওয়াই আমি অ্যালোভেরা অ্যাড করিনি। তোমাদের যাদের যাদের এইরকম ব্যাপার আছে যে ঠান্ডা লেগে যাবে বা অ্যালার্জি আছে, থাকতেই পারে অনেকের, তো তারা কিন্তু স্কিপ করো, ঠিক আছে? এই কটা জিনিসে কারোর অ্যালার্জি আশা করি হয় না,
কিন্তু অ্যালোভেরাতে অনেকের প্রবলেম হয়, যেরকম আমারও র অ্যালোভেরা শ্যুট করে না, যে গাছ থেকে পেড়ে নিয়ে আসা যেই জেলগুলো হয় সেগুলো আমার শ্যুট করে না। তো তোমাদেরকে বলছি, অ্যালোভেরাটা যদি কারোর অ্যালার্জি থাকে বা কিছু থাকে তো সেগুলো স্কিপ করে যাবে। অলরেডি সব কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আর দেখতেই পাচ্ছ তেলটারও কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে, ঠিক আছে? তেলটাও পুরোটাই কালার চেঞ্জ হয়ে গেছে। এবার এইটাকে ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিতে হবে। এবার বলি যে যা যা ইনগ্রেডিয়েন্টস আমি ব্যবহার করেছি তার বেনিফিটসগুলো কী কী। পেঁয়াজ আমাদের চুলে এক্সট্রা সালফার প্রোভাইড করে, যার জন্য আমাদের চুল শক্ত আর ঘন হয়। মেথির দানা হেয়ার ফল কমাতে সাহায্য করে আর তার সাথে সাথে হেয়ার গ্রোথেও সাহায্য করে। কালো জিরেতে লিলোনিক অ্যাসিড থাকার কারণে আমাদের চুলের ফলিকল ইমপ্রুভ অ্যান্ড নারিশ করতে সাহায্য করে। বাকি যা যা ইনগ্রিডিয়েন্টসই আমরা এখানে ব্যবহার করেছি সব কটাই আমাদের হেয়ার গ্রোথে খুব সাহায্য করে। বাকি তো তোমরা জানোই এই অয়েলটা কিভাবে ইউজ করতে হয়, যদি না জানো তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই, লাভ ইউ অল।